হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্ট এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের একটা ইম্পর্টেন্ট আপডেট আমি তোমাদের দেবো এবং ইম্পর্টেন্ট কথা একটা তোমাদের বলবো। সেটা হচ্ছে, তোমরা অনেকেই ভাবছো যে গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি 17 নভেম্বর হবে কিনা। তোমরা অনেক ভিডিওস দেখেছো, অনেক কিছু দেখেছো, আমিও তোমাদের আপডেট দিয়েছি। কিন্তু একটা কথা আমি তোমাদের কাছে ক্লিয়ারলি যেটা বলবো, দেখো পুরো বিষয়টা একটু ভালো করে বুঝবে। আমি যা শর্টসের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি সুন্দর বিষয়টা। দেখো, রেলওয়ে তোমাদের ডেট দিয়েছে 17 নভেম্বর থেকে তোমাদের রেলের এক্সাম, ঠিক আছে। এর আগে হাইকোর্টে রেলের এক্সামের উপর স্টে হয়েছিল। তো যেহেতু রেল এই এক্সাম বার করে দেয়, তার জন্য কিছু লোক যারা কেস করেছিল তারা যায় যে এটা কন্টেম্প্ট অফ কোর্ট লাগায়। তো কন্টেম্প্ট অফ কোর্ট লাগানোর জন্য হাইকোর্ট আপাতত রেলের এক্সামের জন্য স্টে দিয়ে দিয়েছে। কিন্তু এখন তো এক্সাম হচ্ছে না, তার ফলে স্টে লাগলেও সেটা তোমরা তার মানে কিছু এফেক্ট পড়ছে না, ঠিক আছে। এবার রেলওয়েকে তার বক্তব্য পেশ করতে বলা হয়েছে 8ই অক্টোবর। ভালো করে আমার পুরো ভিডিওটা শুনবে। 8ই অক্টোবর তার যে বক্তব্য, রেলের যে বক্তব্য, সেই বক্তব্যটা পেশ করতে বলা হয়েছে এবং বলেছে হচ্ছে কোর্ট। তাহলে 8ই অক্টোবর রেল তো তার বক্তব্য পেশ করবে। এছাড়া এই যে পুরো কেসটা, অর্থাৎ আইটিআই ভার্সাস ট্রেনের যে পুরো কেসটা, সেই কেসটা কিন্তু ফাইনাল জাজমেন্ট দেবে ক্যাট। কারণ এখন কেসটা কিন্তু ক্যাটে রয়েছে, ভালো করে বুঝবে। কন্ডেম অফ কোর্টের বিষয়টা যখন কোর্টকে বলা হয়, তখন কোর্ট এটার ওপর আবার ইন্টারনাল একটা স্টে দেয়। কিন্তু অ্যাকচুয়াল যে বিষয়টা, সেটা কিন্তু রায় দেবে হচ্ছে ক্যাট। এবার ক্যাটে সেই মামলাটা রয়েছে কবে, শুনানি হওয়ার কথা রয়েছে কবে, 30শে অক্টোবর। তাহলে দেখো, রেল কিন্তু বুদ্ধিমানভাবে একটা ডেট দিয়েছে। যেহেতু 30শে অক্টোবর ডেট রয়েছে আর 17 নভেম্বর যেহেতু তোমাদের রেলওয়ে হচ্ছে তোমার এক্সামের ডেট দিয়েছে, তাহলে হতেও পারে যে 30শে অক্টোবর সব কিছু ফাইনাল হয়ে গেল এবং ফাইনাল হয়ে দেখা গেল যে হয় ভ্যাকেন্সি বাড়লো বা এমন কিছু একটা ফাইনাল জাজমেন্ট দিল যাতে আইটিআই এবং 10 উভয়ের ফেভারে থাকে, ঠিক আছে। আমি বারবার কিন্তু আইটিআই এবং 10 উভয়ের পক্ষে, বারবার আইটিআই দের ওপর যে অন্যায় হয়েছে সেটা বহুবার আমি বলেছি। যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো। ফলে এই নিয়ে আমি কোনো দ্বন্দ্বতে যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি যে এক্সাম হবে কিনা। দেখো, 17 নভেম্বর এক্সাম বিভিন্নভাবে হওয়ার পসিবিলিটি রয়েছে। তাই পড়াশোনা এবং প্রিপারেশন কেউ বন্ধ করবে না। আর মনে করো 17 নভেম্বর থেকে ডিলেও হলো, তাতেও কিন্তু তোমার এএলপি থাকবে, টেকনিশিয়ান থাকবে, এনটিপিসি থাকবে, পর পর সব এক্সাম কিন্তু রয়েছে। তাই পড়াশোনা বন্ধ করার মতো কোনো পজিশন তোমাদের কাছে কিন্তু নেই যারা রেলের প্রিপারেশনে রয়েছে, কারণ অনেকগুলো এক্সাম কিন্তু একসাথে তোমাদের রয়েছে। 1 নম্বর কথা, 17 নভেম্বর এক্সাম হওয়ার 90% পসিবিলিটি রয়েছে যে কোনো পরিস্থিতিতে। আমি পরিস্থিতিগুলো তোমাদের বললাম। 2 নম্বর কথা, যারা রেলের অ্যাসপিরেন্ট তারা কখনো প্রস্তুতি বন্ধ করবে না, প্রস্তুতি কিন্তু চালু রাখবে, ঠিক আছে। থ্যাংক ইউ। আর অবশ্যই ভিক্ট এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি রেলের অ্যাসপিরেন্ট হও। থ্যাংক ইউ প্রত্যেককে।